মদিনার এক গলিতে দাঁড়ায়া একজন মহিলা আর একজন বাচ্চা মদিনার এক গলির পাশ দাঁড়ায়া তর্ক করতেছে। ছোট্ট বাচ্চা মহিলাকে বারবার মা বলে বলে ডাকতেছে, কিন্তু মহিলা মদিনার লোকদেরকে ডাক দেয়া বলে, এই মদিনার লোকেরা, এই বাচ্চাটা আমাকে মা মা বইলা ডাকি, এই বাচ্চাটার মা আমি না। বাচ্চাটা কেঁদে কেঁদে মা মা বইলা ডাকে, কিন্তু মহিলা ডাক দিয়ে বলে, এই মদিনার লোকেরা, ওই বাচ্চার মা আমি না, বাচ্চার মা অন্য কেউ, মেহেরবানি কইরা বাচ্চাটাকে সরায় নাও, এই বাচ্চাটাকে দূর তাড়াতাড়ি আমার থেকে সরায় নাও, আমার বাড়ি বহু দূর, আমাকে যাইতে হবে। এই বাবা, আপনাদেরকে এই ওয়াকিয়া শোনানোর পিছনে কারণ হইল, দুনিয়াতে কেউ যদি বিপদে পড়া যায়, আপন লোকগুলাও কিন্তু দেখবেন ভাগিয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আর হাসরের মাঠ তো ভিন্ন কথা। বাচ্চা মা 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 বইলাটাকে কিন্তু মহিলা জবাব দেয়, এটা আমার বাচ্চা না। মদিনার লোকগুলো মহিলাকে ডাক দিয়ে বলে, এই মা, এই ছোট্ট বাচ্চারা তোমাকে মা মা বইলা ডাকে, তুমি বারবার সন্তানের পরিচয় দাও না, সত্য করে বলো তো দেখি, এই বাচ্চাটা কি তোমার সন্তান না? মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই মদিনার লোকরা, এটা আমার বাচ্চা না, আমার বাড়ি বহু দূর, আমাকে অনেক দূর রাস্তা অতিক্রম করতে হবে, মেহেরবানি করে এই বাচ্চাটাকে আমার থেকে সরায় নাও। এই যে মহিলার বাচ্চার ভিতর তর্ক চলতেছে, মদিনার লোকগুলো এই বাচ্চাটাকে আর মহিলাকে ধইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লয়ে গেছে। হযরতে আলীকে ডাক দিয়া বলে, হাই আলী, আমরা রাস্তার পাশে দাঁড়ায় দেখলাম এই মহিলার বাচ্চাটা দুজনের ভিতরে তর্ক চলতেছে। আলী রে, এই বাচ্চাটা এই মহিলাকে বলে মা, কিন্তু মহিলা বলে এটা আমার বাচ্চা না। ও আলী, মেহেরবানি কইরা তুমি একটা ফয়সালা করিয়া দাও, যেন বাচ্চার মার ভিতরে যেন একটা সম্পর্ক তৈরি হয়। হযরতে আলী বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, বাবা, সত্য করে বলো তো দেখি, এই যে মহিলা দাঁড়ানো আছে, এইটা তোমার মা নাকি অন্য কেহ? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ওই যে দাঁড়ানো আছে ওইটা আমার মা। ও আলী, তুমি আমার মাকে বলো না, আমার মা যেন আমাকে সন্তানের পরিচয় দেয়। আমি বাচ্চা জিন্দগিতেও আমার মায়ের কোল ছাড়া কোনোদিন ঘুমাই নাই, আমি জানি না আমার মা কেন আমাকে সন্তানের পরিচয় আমার মা কেন গোপন রাখে। হযরতে আলী মহিলাটাকে ডাক দে বলে, মহিলা রে, এই বাচ্চাটা তোমাকে বারবার মা মা বলে ডাকতেছি, সত্য করে বলো না দেখি, এইটা তোমার সন্তান নেই? মহিলা ডাক দে বলে, হুজুর, ও আলী, এইটা আমার বাচ্চা না, আমার বাড়ি বহু দূর, আলী রে, আমাকে অনেক দূর যাইতে হবে, মেহেরবানি করে বাচ্চাটাকে আমার থেকে সরে আনাও। হ্যাঁ আলী, দ্রুত আমার থেকে বাচ্চাটাকে সরা দাও, আমার বাড়ি বহু দূর যাইতে হবে। হযরতে আলী তো বেকায়দায় পড়ে গেছে। বাচ্চা বলে, মা মা, ওইটা আমার মা, আর মহিলা বলে, না না, এটা আমার বাচ্চা না। বলেন তো দেখি বিপদ না? বাচ্চা বলতেছে এটা আমার মা, আর মহিলা বলতেছে এটা আমার মা, এটা আমার সন্তান না। আলী, মেহেরবানি করে আমার থেকে দ্রুত সরায় নাও। হতে পারে এই বাচ্চাটা আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা দেখছে, এই স্বর্ণ মুদ্রাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য আমাকে মা বানায় ফেলছে। আলী, এটা আমার সন্তান না, আমার থেকে। হযরতে আলী তো বিপদে পড়ে গেছে। এবার বাচ্চাটাকে হযরতে আলী বলে, ও বাবা, ওই মহিলা
তোমাকে যেহেতু সন্তানের পরিচয় দেয় না, তাইলে বাবা তুমি কি খুশি হইবা না? আমি আলী যদি তোমার বাবা হই, ফাতেমা যদি তোমার মা হয়, আর হাসান হুসাইন যদি তোমার ভাই হয়, আর আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার নানা হয়, বাবারে তাইলে কি তুমি খুশি হইবা না? বাচ্চাটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। হযরতে আলীকে বলে, আলী রে, আমার নানা যদি আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, আর যদি ফাতেমা যদি আমার মা হয়, আর আলী আপনি যদি আমার বাবা হন, হাসান হোসাইন যদি আমার ভাই হয়, আমার চাইতে খুশি এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। আলী রে, আমি আমার মায়ের কথা ভুলে গেলাম। ও আলী, আমার মা দরকার নাই, আমার মায়ের আর প্রয়োজন নাই। আলীর আজকের পর থেকে আমি আর মা মা বইলা কাউকে ডাকবো না। এই আলী, আমি খুশি হয়ে গিয়েছি। হযরতে আলী বলে, মহিলাটাকে ডাক দেয়া বলে, এই বোন, আচ্ছা তোমার তো কোনো বাচ্চা নাই, বলো তো বোন, তোমার কি কোনো বিয়ে শাদী হয়েছে? কয় না, আমার বিয়ে শাদী হয় নাই। হযরতে আলী বলে, তাইলে একটা কাজ করি, আমার বাচ্চার লগে তোমার একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, তাইলে তোমাকে আমি একটা ঘর দিব, মদিনার ভিতরে তোমাকে রাজকীয় অবস্থায় রাখবো, তোমার খাবার দাবার টাকা পয়সার কোনো প্রয়োজন কি হবে না, তোমার খাবার দাবার আর টাকা পয়সার কখনো অভাব হবে না। এবার তোমার আর আমার সন্তানের ভিতরে বিবাহ দিয়ে দেই, কি বলো? মহিলা এবার বেকায়দায় পড়ে গেছে। এবার চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী, ও আলী, ওই যে দাঁড়ানো আছে ওইটা আমার সন্তান, আমার নয়নের মণি কলিজার টুকরা, ওইটা সন্তান। ও আলী, গর্ভে ধারণ করা সন্তানের সাথে কি একটা মায়ের কখনো বিবাহ হতে পারে? হযরতে আলী বলে, এই তুমি না একটু আগে অস্বীকার করলে এটা তো আমার সন্তান না, কেন তুমি অস্বীকার করলা? হযরতে আলী বলে, অস্বীকার করার কারণ কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, আমি অস্বীকার করার পিছনে একটা কারণ আছে। এই আলী, আমার বাড়ি মদিনার থেকে বহু দূরে রে আলী, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করেছে। স্বামী মৃত্যুবরণ করার পর আমাদের সংসারে অভাব অনাটনের অবস্থা শুরু হয়ে গেছে। আলীরে কয়েকটা মাস আমার সন্তানকে নিয়ে মোটামুটি চলেছি, এরপরে খাবার দাবার যখন শেষ হয়ে গেছে আলী, এরপরে আমি মা সন্তানের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করেছি। বেশ কিছুদিন আমার সন্তানের জন্য ভিক্ষা করার পর আমার গ্রামের লোকেরা দুর্ভিক্ষে পড়ে গেছি। দুর্ভিক্ষে পড়ার কারণে আমি মাকে কিছু দেয় না। আলী রে, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার সন্তান আমি মায়ের চোখের সামনে খোদার যন্ত্রণায় জমিনে গড়াগড়ি পারি। আলী, তুমি বলো না দেখি, পৃথিবীতে এমন কোন মা কি আছে যে মায়ের সামনে একটা সন্তান ক্ষুধার যন্ত্রণায় জমিনে গড়াগড়ি পারবে? আলী, আমি মা না হয় না খাইতে খাইতে মরতে পারি, কিন্তু আমার সন্তান, আমি মায়ের সামনে আমার কলিজার টুকরা, আমার সন্তান জমিনে খোদার যন্ত্রণায় গড়াগড়ি পারবে, আমি মা কিন্তু এইটা সহ্য করতে পারবো না। এই আলে, আমি এর জন্য চিন্তা করলাম, আমার সন্তানকে মদিনায় যদি রাইখা আসতে পারি, তাইলে আমার সন্তানকে মদিনার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা
আমার সন্তানকে নিজের সন্তান বানায় নিবি। আমার সন্তানের খাবার দাবার পোশাক আদির জীবনেও কোনোদিন অভাব হবে না। আমি মা যদিও গর্ভধারণ করেছি, যদিও আমি মার সহ্য হবে না, তবু আমার সন্তানের খুশি দেখার জন্য আমি মা মদিনায় রাইখা চলে যাইতেছিলাম। আলীও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাজার রে, তাইলে চিন্তা করেন, আপনারা যাদের মা নাই তারাই বলতে পারবেন মা হারানো ব্যথা। এই বাজান, যাদের বাবা নাই তারা কিন্তু বলতে পারবেন বাবা হারানো ব্যথা। ভাই, আমিও বুঝতে পারি আমারও তো বাবা নাই। প্রোগ্রাম শেষে বাড়িতে যদি কখনো যাই, আব্বা বইলা আর কোনোদিন ডাকতে পারি না। কলিজাটা আমার সিরা যায়। যেই বাবাকে আমি আদর কইরা গালে চুমা দিতাম, যেই বাবাকে বুকে জড়ায় নিতাম, আজকে ওই বাবাকে আমি দেখি না। আব্বা আব্বা বলিয়া ডাক দিতে পারি না। এই বাবা, যারা এতিম হয়ে গেছেন, একটা এতিম বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাবারে তোমার মা নাই, তোমার বাবাও নাই, বাবা বলো তো দেখি তোমার দিলের ভিতরে আব্বা হারানো ব্যথা, মা হারানো ব্যথাটা কেমন লাগে রে বাবা? চিল্লা বলো ঠিক। আমার নবী কিন্তু ছোটবেলায় বাবা হারাইছেন। জন্মের আগে আমার পয়গম্বর বাবাকে হারাইছেন। জন্মের 6 বছর পর আমার নবী তার মাকে হারাইছেন। এজন্য আমার নবী বলেছেন, এই যদি কোনো মানুষ নিজের হাতটা, দয়ার হাতটাকে কোনো এতিম বাচ্চার মাথার উপরে রেখে দেয়, ওই এতিম বাচ্চার মাথার মধ্যে যতগুলা চুল আছে আল্লাহ তাআলা তার আমল নামায় অতগুলা সব অটোমেটিকলি আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাজানি, এতিম হারানো এতিমগুলো, এতিম সন্তানগুলো কতটা বুঝে। একটা মাদ্রাসার একটা ঘটনা আমার মনে পড়ে গেল। একটা এতিম বাচ্চা একটা মাদ্রাসায় লেখাপড়া করত। এই মাদ্রাসায় যখন পরীক্ষার শেষে যখন ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার পরে ওই মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চার মা বাবাগুলা সন্তানগুলোকে কোলে লইয়া বাড়িতে চলে যাইতেছি। এই গালে চুমু দেয়, ডান গালে বাম গালে চুমু দেয়। ওই ছোট্ট শিশুগুলাও, ছোট্ট বাচ্চাগুলো মার গালে চুমু দেয়, বাবার গালে চুমু দেয়। হাসি খুশি ভাবে বাচ্চাগুলো মা বাবার কোলে চইরা প্রত্যেকটা বাচ্চা বাড়ির দিকে রওনা দিয়েছে। শুধু একটা মাত্র সন্তান, ওই সন্তানটা মাদ্রাসার ভিতরে যায়। মাদ্রাসার ভিতরে বৈশা বৈশা হাওয়া করে কান্নাকাটি করতেছি। সব বাচ্চারা যখন মাদ্রাসা থেকে চলে গেছে, ওই এতিম বাচ্চাটা ঘর থেকে দৌড় দিয়া বারিন্দার গ্রিলের কাছে আইসা হাওমাও করে কান্দে। আবার দৌড় দিয়া মাদ্রাসার ভিতরে চইলা যায়। বারবার ঘরের ভিতরে যাইতেছে, আবার ঘর থেকে দৌড় দিয়া বারিন্দায় চলে আসছে। কিন্তু বাচ্চাটা হাওমাও করে কান্নাকাটি করতেছে। এই অবস্থাটা, ওই অবস্থা পরিবেক্ষণ করতেছে, এই অবস্থাটা পর্যবেক্ষণ করতেছেন মাদ্রাসার মুহতামিম। মাদ্রাসার মুহতামিম তাকায় দেখে সব বাচ্চারা চলে গেছে, কিন্তু একটা বাচ্চা বারবার ঘরের ভিতরে যায়, আবার বাহিরে আসে। ব্যাপারটা কি? মুহতামিম সাহেব বাচ্চার কাছে চলে আসছে। আসার পরে বাচ্চাটাকে ডাক দেয়া বলে, বাবা, এই বাবা, তুমি কেন এত বারবার ঘরের ভিতর থেকে বারবার আবার বারিন্দায় চলে যাও, আবার বারিন্দা থেকে আবার ঘরের ভিতরে চলে আসো, কারণটা কি বাবা? ছোট্ট শিশু হুজুরের চোখের দিকে তাকায় আরো জোরে ফুফায়া ফুফায়া কাঁদছে।
হুজুরের ডাক দিয়ে বলে, হুজুর এই দুনিয়ায় আমার মাও নাই, আমার বাবাও নাই, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, প্রত্যেকটা সন্তানের বাবাগুলা প্রত্যেকটা শিশুকে কোলে লইয়া বাড়ি যাইতেছে। হুজুর আমার তো মন চায় আমার মাকে একটা বার মা বইলা ডাক দিই, আমার বাবাকে একটা বার বাবা বইলা ডাক দিই। হুজুর কলিজায় আমার আর সহ্য হয় না। প্রতিটা বাচ্চা তার মায়ের কোলে হাসতে হাসতে বাড়ি যায়। হুজুর আমারও কি মন চায় না আমার বাবার কোলে আমি বাড়ি চলে যাই? সবাই চলে গেছে, কিন্তু আমি তো এখনো আপনার মাদ্রাসার ঘরের ভিতরে পড়ে আসছি। একটা মানুষ তো আমাকে সন্তান বলিয়া ডাক দেয় না। হুজুর আমার তো আর সহ্য হয় না। মুহতামিম সাহেব বাচ্চার চিৎকার দেখে তিনিও কাঁদতেছে। বাচ্চাটাকে বুকের সাথে লাগায়া হুজুর চিল্লায় চিল্লায় কাঁদে আর বলে, বাবারে আমার তো বাবা নাই। ও বাবা আমি জানি মা হারানো ব্যথা কেমন, বাবা হারানো ব্যথা কেমন রে বাবা। ও বাবা আজকের পর থেকে তুমি আমাকে আব্বা বইলা ডাক দিবা। আয় বাবা আমার ঘরে আমার বিবি আছে, আমার বিবিকে মা মা বইলা ডাক দিবা। বাজান এজন্য বলি, কোন এতিম বাচ্চা যদি আপনার চোখের সামনে পড়ে যায়, বাচ্চাটার মাথায় অন্তত হাতটা বোলায় দিবেন, পারলে পকেটের 10টা টাকা হইলেও বাচ্চাকে দিয়ে দিবেন। পারবেন না বাজান? জোর বলেন পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে যায়, মা যেরকম করে সন্তানকে ভুলে গেছে, ঠিক হাসরের মাঠেও চতুর্দিক থেকে জাহান্নামের গর্জন যখন শুরু হয়ে যাবে, আর সূর্যকে আল্লাহ তাআলা যেদিন মাথার উপরে ফিটিং করে দিবেন, 12টা মুখ আল্লাহ যখন খুলে দিবি, বান্দার মাথার মগজগুলা ফুটন্ত পানির মতো টকবক টকবক করতে থাকবি। বান্দাগুলো বেহুশ হয়ে যাবে, ভয়ে থর 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 করে কাঁপবে, আর ভাববে যে আমি নিজেই তো বিপদে পড়ে গেছি। এখন যদি আমার সন্তান আইসা যদি বলে, ও বাবা একটা নেকি দাও না, একটা নেকির জন্য আমার জান্নাত হচ্ছে। বাবা আমার আল্লাহ বলছেন, বান্দারে একটা নেকি লয়, একটা নেকি হইলে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। এই একটা নেকির জন্য একটা মানুষ সারা ময়দানে মাহশার ঘুরবে, আর প্রত্যেকটা আত্মীয় স্বজনদের কাছে হাত বাড়ায়া বাড়ায়া বলবে, বাবা একটা নেকি দে, একটা নেকি দে না আমায়, একটা নেকি হইলে আমি জান্নাতে যাব। এই যে একটা নেকি সন্তান চাবে বিদায় বাবা তার সন্তানের পরিচয় দিবে না। একটা নেকি মায়ের কাছে চাবে বিদায় মা ও সন্তানের পরিচয় দিবে না, আর বলবে যে দুনিয়াতে আমার বিয়ে হয় না, সন্তান আবার আসবে কোত্থেকে। আল্লাহ তাআলা ওই ভয়াবহ চিত্র মাওলায়ে কারীম কোরআনুল কারীমে তুলে ধরছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে জাহান্নামের ভয়াবহতা আল্লাহ তুলে ধরেছেন।
এজন্য বাজান আমাকে আপনাকে নেক আমল করে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে যদি আমি আপনি নেক আমল করি, এই বাবা আমি আপনি তো জানি না কোন আমলের দ্বারা আল্লাহ আমাকে মাফ করে দেয়। ছোট্ট ক্ষুদ্র নেক আমলের ওসিলায় মাওলায়ে কারীম বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি ক্ষুদ্র নেক আমল করে, বান্দা যদি ক্ষুদ্র নেক আমল করে এটা আল্লাহ তাআলা দেখায় দিবে। বান্দা যদি ক্ষুদ্র গুনাহ করে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র গুনাহটাও আল্লাহ হাসরের মাঠে বান্দার সামনে তুলে ধরবে। সিসি ক্যামেরা আল্লাহ তাআলা বান্দার সাথে ফিটিং করে দিছে। এই সিসি ক্যামেরাতে প্রত্যেকটা বান্দার কাজগুলা আল্লাহর সামনে হাসরের ময়দানে আল্লাহ পেশ করবে। এজন্য বেশি বেশি নেক আমল করা লাগবে রে বাবা। কবরের কথা স্মরণ কইরা, হাসরের ময়দানের কথা স্মরণ কইরা যাবতীয় গুনাহগুলো পরিহার করেন। বেশি বেশি নেক আমল করে কবরে যান। বেশি বেশি নেক আমল করবেন, হতে পারে একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একটা আমল, জাস্ট একটা আমল। দুনিয়াতে এমন নেক কিছু আমল করছে যেটা আপনার ধারণাতে নাই যে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র আমলের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করবেন। আপনার এটা সেন্সেও আসবে না, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে ক্ষুদ্র নেক আমলের মাধ্যমে এই ওসিলায় আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দার বানায় দিবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, কোন বান্দা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তো রাস্তার মাঝে একটা কঙ্কর পড়ছে। তিনি কি করলেন? লাঠি দিয়ে কঙ্করটাকে সরায় দিচ্ছে। ওনার কাছে এটা নেক আমলে মনে হয় নাই, কোনো কষ্টও হয় নাই। হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র আমলের ওসিলায় বান্দাকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসিলা লাগবে বাজান, ওসিলা লাগবে। কি লাগবে বলেন? পাহাড়কে পাহাড় পরিমাণ নেক আমল নিয়েও কোনো বান্দা জাহান্নামে চলে যাবে। আবার কোন বান্দা অনেক গুনাহ করছে, কিন্তু কিছু ক্ষুদ্র নেক আমল করছে যেটা মাওলাকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। ওই একটা ক্ষুদ্র আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। মাওলায়ে কারীম মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাকে তার বন্ধু বানায় আল্লাহ কবরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছিলাম ক্ষুদ্র আমল, ক্ষুদ্র আমল আপনার আমার কাছে বড় বিষয় নাও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বড় বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর এক বান্দা পাপিষ্ঠ গুনাহগার, রাস্তা দিয়ে যাইতেছেন মদের আড্ডাখানায়। কিছু দূর যাইতেই আল্লাহর কালামের একটা টুকরা রাস্তার মাঝে পইরা দেখতেছে। তিনি কি করলেন? রাস্তা থেকে আল্লাহর কালামের এই টুকরাটা উঠায়া বারবার মুখে চুমা খাইতেছে, আর বারবার সিরার সাথে বারবার মুছতেছে। আল্লাহু আকবার। অথচ লোকটা সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে নিকৃষ্ট একটা মদখোর, একটা জিনাখোর। বলেন তো সমাজে কি ভালো লোক না খারাপ লোক? সবচেয়ে জঘন্য লোক। কি করলো? রাস্তার মধ্যে আল্লাহর একটা কালামের টুকরা পাইছে, ওইটা হাত দ্বারা উঠায়া চুমো খাইতেছে, আর বারবার সিনার সাথে পরিষ্কার কইরা ওই দিন আর মদ পান করার জন্য যায় নাই, বরং ঘুইরা বাড়িতে চলে গেছে। চলে গিয়া এই কালামের টুকরাটা সুন্দর করে যত্ন করে তক্তার উপরে রেখে দিছে। আর চিন্তা করতেছে এটা আমার মাওলার কালাম, কেমনে আমার মাওলার কালাম জমিনে থাকতে পারে। আল্লাহর গোলাপ এই যে যত্ন কইরা আল্লাহর কালামটাকে তক্তার উপরে রেখে দিছে,
ওই রাত্রিবেলা আর মদ পান করার জন্য যায় নাই। আল্লাহর গোলাম মদ পান করার জন্য আর যায় নাই। রাত্রিবেলা ঘুমায় আছে। ওই রজনীতে আল্লাহ তাআলা ওই জামানার বড় একজন বুজুর্গকে বারবার স্বপ্নে দেখাইতেছেন, এই তুমি যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার অমুক বান্দার বাড়িতে গিয়া বলো আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাকে নিজের বন্ধু বানাইয়া নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি একদিন, দুই দিন, তিন দিন স্বপ্নে দেখছে। এরপরে ছবি দেখায় দিছেন, গ্রাম দেখায় দিছেন। আল্লাহর ওলি ঘুমের ঘরে যে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, স্বপ্ন অনুযায়ী তিনি ওই বাড়ি চলে গেছেন। গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করে, এই অমুকের বাড়ি কোনটা, আমি অমুকের বাড়ি চলে যাব। লোকেরা বলে অমুক নামটি কে? কয় অমুকের পুত্র অমুক, অমুক গ্রামে বসবাস করে। এলাকার লোকগুলো বলে, হুজুর এত বড় জঘন্যতম ব্যক্তির বাড়িতে যাবেন? আপনার মতো বুজুর্গ হযরত যাওয়ার দরকার নাই। আল্লাহর ওলি মানুষদেরকে ডাক দেয়া বলে, তোমরা যা জানো আমি তা জানি না, আমি যা জানি তোমরা তা জানো না, তাড়াতাড়ি বলো ওই বাড়িটার সন্ধান আমাকে দাও। আল্লাহর ওলি খুঁজতে খুঁজতে ওই বাড়ি চলে গেছে, জালেমের বাড়ি গেছে। গিয়া দেখে ঘুমের ভিতরে বিবর। আল্লাহর ওলি দরজায় করাঘাত করছেন। বারবার করাঘাত করার পরে আল্লাহর বান্দাটা ঘুম থেকে উঠে দরজা খুলে দিছে। খুইলা দেখে যে একজন বুজুর্গ মানুষ, দরজার সামনে একজন বুজুর্গ মানুষ দাঁড়া আছে। আল্লাহর গোলাম বুজুর্গকে ডাক দিয়ে বলে, হুজুর এত বড় জালেমের দরজার সামনে আপনি দাঁড়া আছেন, হুজুর আমি কি কোনো বড় অপরাধ করেছি যে বড় অপরাধটা আপনি প্রকাশ করার জন্য আমার কাছে চলে আসছেন? হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা না রে বাবা না, আমি তোর বড় অপরাধ প্রকাশ করার জন্য আসি নাই। বল না বল, তুমি কি এমন একটা নেক আমল করছো যে নেক আমলের বিনিময়ে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমাকে খাঁটি বন্ধু বানায় আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। জালেম ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কই আমি তো একজন মদখোর, আমি একজন জিনাখোর। হুজুর আমার মতো জালেম ব্যক্তি এই দুনিয়ার, আমার মতো জালেম ব্যক্তি আর কেউ নাই। হুজুর আমার সাথে কি তামাশা করার জন্য আসছেন? এই গ্রামের সবাই জানে যে আমার মতো জালেম আর আমার মতো খারাপ লোক একজন নাই। হুজুর বলে, না রে বাবা না, সত্যি করে বল না দেখি তুই কোন নেক আমল করছিস। জালেম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গত কয়েকদিন আগে রাত্রিবেলা আমি মদ পান করার জন্য যাচ্ছিলাম, রাস্তার মধ্যে আমি আমার মাওলা পাকের একটা কালামের টুকরা রাস্তায় পড়ে দেখেছি। আমি রাস্তার থেকে তুলে নিয়েছি, তোলার পরে ওই টুকরাটা তুলে আমি মুখে বারবার চুমা খাইছি, আর আমার সিনার সাথে বারবার আমি মুছে পরিষ্কার করে যত্ন করে তক্তার উপরে রাখছি। হুজুর এছাড়া আমার আর কোনো ভালো কাজ নাই। আল্লাহর ওলি বলে, বাবা আল্লাহর কাছে মাকবুলিয়াত হাজার হাজার নেক আমলের দরকার হয় না, জীবনে একটা নেক আমল যদি কবুল হয়ে যায় তো তোর জিন্দেগি বাম্পার হয়ে যাবে। যেমন তুই একটা নেক কাজ করছস, তুই আমার মাওলার কালামটাকে যত্ন করছস, আমার মাওলার কালামটাকে বারবার চুমু খায়া বারবার দিলের সাথে লাগাইছো। আমার মাওলায়ে কারীম তোর নামটা কি জাহান্নামের ময়লার ভিতর থেকে পরিষ্কার করে আল্লাহ তাআলা তোর নামটাকে জান্নাতি মেহমানদের তালিকায় আল্লাহ লিখে দিছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চমৎকার কথা। আল্লাহর কাছে নেক আমল বিশাল কিছু লাগে না, কোন নেক আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য বাজান বেশি থেকে বেশি ক্ষুদ্র আমল করা, বেশি বেশি নেক আমল করা। জানি না কোন নেক আমল
আমলটা আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, আর আমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কাইটা মাওলাই করিম জান্নাতীদের লিস্টের ভিতরে আল্লাহ ভরে দেন। সুবহান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা যদি নেক আমল করে ওইটাও আল্লাহ তাআলা বান্দার আমলের ভিতরে আল্লাহ ঢুকায় দেয়। হাসরের মাঠে আল্লাহ তাআলা এই নেক আমলটাও বান্দার সামনে পেশ করে দিবি। আর বান্দা যদি ক্ষুদ্র গুনাহ করে, যে গুনাহটা বান্দার কাছে কোনো গুনাহই না, এই গুনাহটাও মাওলাই করিম সিসি ক্যামেরা ফিটিং করছেন, সিসি ক্যামেরার ভিতরে উঠে গেছে। এই ক্ষুদ্র গুনাহটাও আল্লাহ তাআলা হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবি। এজন্য বাজার আমাকে বেশি থেকে বেশি নেক কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি নেক কাজ করবো তো আজকের পর থেকে? আওয়াজ দিয়ে বলেন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর হইল কারো জন্য জান্নাতের ঘর, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এই বাবা, কবরের সামানা লইয়া কবরে যাও। কবর যদি তোমার জন্য আমার জন্য জাহান্নামের গর্ত হয়, দুনিয়ার এমন কোন বাদশা নাই যে তোমাকে আমাকে কবরের আযাব থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। কবরের চিন্তায় আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত বেহুশ হয়ে গেছেন। কিতাবে আসছে আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে গেছে, দেখেন যেই মানুষটাকে আল্লাহ সালাম দেয়, পয়গম্বরের বিবি যাকে আল্লাহ সালাম দেয়, আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরার যখন মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর বিবি কবরের চিন্তায় বারবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হযরত খাদিজাতুল কুবরার যখন মৃত্যুর সাকারাতের কারণে বেহুশ হইতেছে, আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, ও খাদিজা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আয় খাদিজা, তুমি তো আমার মাওলার জান্নাতে যাইবা। খাদিজা রে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আয় খাদিজা, তুমি কবরের চিন্তায় বারবার বেহুশ হও না। কিন্তু খাদিজাতুল কুবরা কবরের চিন্তায় বারবার বেহুশ হয়ে যায়। ও বাজান, আমি আর আপনি কেমন মুমিন, আল্লাহর নবীর বিবি কেমন মুমিন, যাকে আল্লাহ সালাম দেয় তিনি বারবার কবরের চিন্তায় বেহুশ। আল্লাহর রাসূল হযরত খাদিজাকে বারবার বলে, খাদিজা ভয় পেও না, খাদিজা তোমার কোনো ভয় নাই। কিন্তু খাদিজা আল্লাহর নবীর হাতটা ধরে বারবার বলে, আল্লাহর নবী গো, আমি খাদিজা যদি ইন্তেকাল করি, আমি খাদিজাকে তো কবরে নামাইবেন পয়গম্বর। দুনিয়ার সব মানুষ আমাকে মাটি দিয়া চলে আসলেও পয়গম্বর আপনি কিন্তু আমাকে মাটি দিয়ে আমার কবরের পাশ থেকে চলে আসেন না। ও গো আল্লাহর নবী, দুনিয়ার সব মানুষ যদিও আমার কবরের পাশ থেকে চলে আস, পয়গম্বর আপনি কিন্তু আমাকে কবর দিয়া কিন্তু আপনি আমাকে রাইখা চলে আসেন না।
ও পয়গম্বর, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, পয়গম্বর ওই প্রশ্নের জবাবগুলো আমি খাদিজাকে শিখায় দিবেন, আপনার শিখানো জবাবগুলো আমি বলবো। এই বলেন তো দেখি, কবরের প্রশ্ন কি কেউ কোনদিন বলে দেয়? নিজের প্রশ্নের জবাব নিজেকেই দিতে হয়। আল্লাহ নবী হযরত খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, কবরের প্রশ্নের জবাবগুলো কেউ তো কোনোদিন বলে নাই। খাদিজারে আমি রাসূল কবরের প্রশ্নের জবাবগুলো বলতে পারবো না। ও খাদিজা, কবরের প্রশ্নের জবাবগুলো তোমাকেই দিতে হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর যদি কবরের প্রশ্নের জবাবগুলো আপনি না বলে দেন, তাইলে মেহেরবানি করে আপনার কাছে আমার দুইটা আবদার আছে। আল্লাহর নবী, দুইটা আবদার আপনার কাছে। এক নম্বর আবদার হইল, আপনার পরনের একটা জামা দিয়া আমি খাদিজাকে কাফন বানায় দিবেন। কবরে গিয়ে আমি খাদিজা যেন আল্লাহর পাঠানো ফেরেশতাদেরকে বলতে পারি, এই তোরা দেখ, আমি খাদিজার পরনে আমার নবীর একটা জামা, আমি আমার নবীকে ভালোবাসা আমি খাদিজা কিন্তু কবরে চলে আসছি। এই কবরের ফেরেশতারা, আমি খাদিজার সাথে সাবধান, খারাপ আচরণ করিস না। হযরত খাদিজাতুল কুবরা 2 নম্বর আবদার করে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার 2 নম্বর আবদার। আমি খাদিজাকে যখন কাফন পরায়া কবরে যখন রাখবেন, নিজের হাত দ্বারা আমি খাদিজার লাশটাকে কবরে নামাইবে। পয়গম্বর কবরে নামানোর পর আমি খাদিজার চেহারাটাকে নিজের হাত মোবারক দ্বারা কাবার দিকে কইরা দিয়ে আপনার হাতের পরশটা আমি পাবো। আপনার হাতের ছোঁয়া যদি আমার শরীরে লাগে, ওগো আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতারা খাদিজাকে কিছু বলবে না। ওগো পয়গম্বর, এই 2টা আবদার আপনার কাছে। চিন্তা করেন, মহান আল্লাহ যেই খাদিজাকে সালাম দেয়, ওই খাদিজা কবরের চিন্তায় বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করছেন, আল্লাহর পয়গম্বরের পরনের একটা জামা দিয়া হযরত খাদিজাতুল কুবরার কাফনের কাফন বানাইছি। এরপরে যখন জানাজার নামাজ পড়াইছেন, খাটিয়াটা যখন কবরের পাশে লয়ে গেছে, আল্লাহর নবী নিজের হাত দ্বারা খাদিজার লাশটাকে কবরে নামাইছেন। এরপরে আল্লাহর নবী নিজের হাত মুবারক দ্বারা খাদিজার সিনার, খাদিজার চেহারাটাকে কাবার দিকে কইরা দিছে। কিন্তু আশ্চর্য একটা ঘটনা ঘটে গেছে কবরের ভিতরে। হযরতে খাদিজার চেহারাটা আল্লাহর নবী বারবার কাবার দিকে কইরা দেয়, কিন্তু খাদিজার চেহারাটা কাবার দিকে থাকে না। আল্লাহর নবী হাত দিয়ে কাবার দিকে করে দেয়, সিনা আবার উপরের দিকে উঠে ঘুইরা সোজা হয়ে যায়। আল্লাহর নবী পেরেশান, আল্লাহর নবী হয়রান। পয়গম্বর আকাশের দিকে তাকায়া মাওলাকে ডাক দিয়ে বলে, ও মাওলা, আপনি কি আমার খাদিজার উপরে নারাজ? ওগো আল্লাহ, আমি নবী তো আমার খাদিজার উপরে খুশি। মাওলারে, আপনি কি আমার খাদিজার উপরে নারাজ হয়ে গেছেন?
আমি পয়গম্বর বারবার আমার খাদিজার চেহারাটাকে কাবার দিকে ঘোরায়া দিই, ঘুইরা খাদিজার চেহারাটা আকাশ বরাবর হয়ে যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠায় দিয়া বলে, ও জিবরিল, জানা আমার পয়গম্বর গিয়া সংবাদ দে, আমার খাদিজার উপরে আমি আল্লাহ নারাজ নয়, আমি মাওলা আমার খাদিজার উপরে খুশি। সমস্ত মুমিনের চেহারাটা কাবার দিকে থাকবি, কিন্তু আমার খাদিজার চেহারাটা আমি মাওলার আরশে আজিমের দিকে থাকবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খাদিজা, আমার খাদিজা তো তার দিলের ভিতরে আমি মাওলার এমন ভয় লয়ে কবর আসছে, আমি মাওলা তো আমার খাদিজার চেহারাটাকে কাবার দিকে রাখতে পারি না। দুনিয়ার সমস্ত মুমিনের চেহারা কাবার দিকে থাকবে, কিন্তু আমার খাদিজার চেহারাটা আমি মাওলার দিকে থাকবি। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমি আপনিও তো মুমিন, আমার আপনার তো এত কবরের চিন্তা নাই। আই বলেন তো দেখি, কোনো দিনকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সালাম পৌঁছায় দিছে? দিছেনি? এই জোরে বলেন, দিছে? পিছনের ভাইদেরকে মনে হয় আল্লাহ সালাম দিছে, ঠিক না? দেয় নাই? তারপরেও কেন কবর নিয়ে এত বেহুশ? কবরের থেকে কেন এত চিন্তিত? যাকে আল্লাহ সালাম দেন, যার প্রতি মাওলা খুশি, তিনি কবরের চিন্তায় বেহুশ। আর আমাকে আপনাকে জীবনে আল্লাহ তাআলা কোনোদিন সালাম দেয় নাই। আমাকে আমার আপনার ব্যাপারে কোনোদিন আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট ধরায় দেয় নাই। তারপরেও আমি আপনি কবর থেকে বেখবর। এই দুনিয়া তো মুসাফির খানার বাবা। মুমিনের প্রথম ঘাঁটি হইল কবর, এরপরে মুমিনের দ্বিতীয় ঘাঁটি হইল হাসরের ময়দান। জোর বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? হাসরের মাঠ তো আরো ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা হাসরের মাঠের ব্যাপারে মুমিনদেরকে জানান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা মুমিনদেরকে হাসরের মাঠের অবস্থাগুলো জানা দিছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এই হাসরের মাঠ কিন্তু সাধারণ জায়গা নয়, তোমার আপনজনরাও তোমাকে রেখে চলে যাবে। হাসরের মাঠের অবস্থা দেখা মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে ভাগিয়া যাবে। বাজান, দুনিয়ার নিজামি তো দেখেন, আপনি যদি ঘোর বিপদের মতো পড়ে যান, ঘোর বিপদের মধ্যে পড়লেও দেখবেন যে আপনার আপনজন লোকগুলা আপনাকে রাইখা দূরে চলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আপনার আপন লোকগুলা আপনাকে রাইখা চলে গেছে।